লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 171 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল থেকে প্রফুল্লনগর বিদ্যা মন্দির এইচএস। তো দেখো এর কোয়েশ্চেনগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রুর জায়গায় টি লিখতে বলা হচ্ছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, দ্য মুঘল ডেস্ট্রয়েড দ্য চার্চ, অর্থাৎ মুঘলরা কী করেছিল, চার্চটাকে ধ্বংস করেছিলেন, তো এটা অবশ্যই ট্রু হবে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, শাহজাহান সেট দ্য এলিফ্যান্ট ফ্রি, অর্থাৎ কি শাহজাহান এলিফ্যান্টকে হাতিগুলোকে কী করেছিল, মুক্ত করে দিয়েছিলেন, এটা অবশ্যই কী হয়ে যাবে, এটা অবশ্যই ফলস হয়ে যাবে। বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ কি একের প্রশ্নটা দেখো, হোয়াট হ্যাপেন টু দ্য প্রাইস্ট অ্যান্ড আদার খ্রিশ্চান, অর্থাৎ কি প্রাইস্টার ওই পুরোহিতটার কী ঘটেছিল এবং আদার যে খ্রিস্টানগুলো ছিল তাদের কি হয়েছিল। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য প্রাইস্ট অ্যান্ড দ্য আদার খ্রিস্টানস ওয়ার টেকেন টু আগ্রা, অর্থাৎ পুরোহিতটা এবং তাদের যে খ্রিস্টানগুলো ছিল, অন্য যে খ্রিস্টানগুলো ছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রাতে, আগ্রা ফোর্টে বিফোর দ্য মুঘল এম্পারর শাহজাহান, অর্থাৎ মুঘল এম্পারর শাহজাহান, অর্থাৎ শাহজাহানের সামনে কী করা হয়েছিল, পুরোহিতকে এবং যে অন্য যে খ্রিস্টানগুলো ছিল তাদেরকে আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। দুই একটা দেখো, হোয়াট ডিড শাহজাহান গ্র্যান্ড দ্য প্রিজনার, অর্থাৎ শাহজাহান কী করেছিল প্রিজনারকে, অর্থাৎ যে প্রিজনার যারা ছিল তাদেরকে কি গ্রান্ট করেছিল। উত্তরটা এইভাবে লিখে দেবো, শাহজাহান গ্রান্টেড দ্য প্রিজনার ফ্রি, তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন, অ্যান্ড সেট দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং তাদেরকে আবার ফিরে পাঠিয়ে দিয়েছেন কোথায়, ব্যান্ডেলে। এরপরে আনসিনটা দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, বুঝে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ কি কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, ডক্টর রাধাকৃষ্ণন বার্থডে ইজ অন, অর্থাৎ কি ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনটা কিসের উপরে হয়, সেপ্টেম্বর 5-এ হয়, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখে হয়। এরপরে দুই একটা দেখো, রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট টিচার, অর্থাৎ রাধাকৃষ্ণ কী ছিলেন, মহান একজন শিক্ষক ছিলেন। এরপরে বিয়ের প্রশ্নগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স। একের প্রশ্নটা দেখো, হুজ বার্থডে উই ডু সেলিব্রেট এ টিচার্স ডে, অর্থাৎ টিচার ডে শিক্ষক দিন হিসাবে আমরা কার জন্মদিনটাকে সেলিব্রেট করি বা পালন করি। তো উত্তরটা এইভাবে লিখে দেখো, উই সেলিব্রেট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এ টিচার্স ডে। দুই একটা দেখো, নেম দ্য ফ্রেন্ডস অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অর্থাৎ তার বন্ধুগুলোর নাম এখানে লিখতে বলা হচ্ছে। তো এইভাবে লিখবে দেখো, দ্য নেম অফ দ্য ফ্রেন্ডস অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর রবীন্দ্রনাথ অ্যান্ড গান্ধীজি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের বন্ধু। এরপরে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনেরটা দেখো, তিনের দাগের এ, fill in the blanks, বলছে fill in the blanks with suitable articles, অর্থাৎ আর্টিকেল দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। এক একটা দেখো, হি ইজ এ ইউনিয়ন লিডার। দুই একটা দেখো, আই ফাউন্ড এ 1 rupee কয়েন অন দ্য টেবিল, সি রিডস দ্য টাইমস অফ ইন্ডিয়া এভরি ডে। বিয়েরগুলো দেখো, fill in the blanks with appropriate forms of verbs given in the brackets, এখানে কী করতে বলা হচ্ছে, ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা কিন্তু এখানে বসাতে বলা হচ্ছে এবং ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলা হচ্ছে। তো দেখো এখানে ইয়েস্টারডে লেখা আছে পাস্ট টেন্সে, তাহলে কী হবে, উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, অর্থাৎ আমরা জিতেছিলাম ম্যাচটাকে গতকাল। দুই একটা দেখো, দেয়ার আর 10 পিপল ইন দ্য রুম, এখানে দেখো 10 বহুবচনে দেওয়া রয়েছে, তাহলে কী হবে, দেয়ার আর 10 পিপল ইন দ্য রুম। সি একটা দেখো, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 2 হুইচ মিনস দ্য ফ্লোয়িং, অর্থাৎ কি এখানে একটা সিনোনিম একটা বার করতে বলা হচ্ছে, এটা কিন্তু এই শব্দটার মিনিংয়ের পাশাপাশি এবং যেটা কোয়েশ্চেন নাম্বার 2-এ দেওয়া রয়েছে। তাহলে নোটিশটা কী হয়ে যাবে, নোটিশটা হয়ে যাবে এখানে অবজার্ভ। রাইটিংটা দেখো, সাপোজ ইউ ওয়েন্ট টু জু উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড সো মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার।
সাপোজ যে মনে করো তুমি চিড়িয়াখানা গেছো তোমার পিতামাতার সঙ্গে এবং সেখানে তুমি অনেকগুলো জিনিস দেখিয়েছিলে। রাইট এ ফিউ সেন্টেন্স টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, এবং এখানে কিছু তোমাকে বাক্য লিখতে বলা আছে যেগুলো কিন্তু তোমার অভিজ্ঞতাকে বর্ণনা করে। তো কী কী লিখবে দেখো। বলছে লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু উইথ মাই ফ্যামিলি। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ গত রবিবারে আমি গিয়েছিলাম চিড়িয়াখানাতে আমার ফ্যামিলির সাথে। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, আমি সত্যিকারে উত্তেজিত হয়ে পড়েছিলাম। দ্যাট আই কুড ফাইনালি সি, আমি সর্বশেষে কি দেখতে পেয়েছিলাম। অল দিস অ্যানিম্যালস অ্যান্ড বার্ড, সমস্ত যে পশু পাখিগুলো ছিল সেখানে কিন্তু দেখতে পেয়েছিলাম। উই রিচ দ্য জু অ্যাট 10 AM, অর্থাৎ আমরা সেখানে চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছিলাম কটার সময়, 10টার সময়। মাই ফাদার বট দ্য টিকিট, আমার বাবা কী করেছিলেন, টিকিট কিনেছিলেন। অ্যান্ড উই এন্টার দ্য গেট, এবং আমরা প্রবেশ করেছিলাম গেটের ভিতরে। অ্যান্ড দ্য ফার্স্ট থিং এহেড ওয়াজ এ বিউটিফুল ফাউন্টেন, এবং প্রথম যে জিনিসটা ছিল মাথার ভিতরে সেটা হচ্ছে সুন্দর একটা ঝর্ণা বা ফাউন্টেন। অ্যাট ফার্স্ট উই স এ বিগ কেজ, সর্বপ্রথম আমরা কি দেখছিলাম, একটা বড় একটা কেজ দেখেছিলাম, একটা খাঁচা দেখেছিলাম। ফুল অফ স্টেন বিগ মাঙ্কি, সেখানে কী ছিল, ভয়ঙ্কর বা অদ্ভুত রকমের বড় বড় বাঁদর ছিল। দে আর কল শিম্পাঞ্জি, সেগুলোকে বলা হয় কি শিম্পাঞ্জি। উই পাস্ট থ্রো মেনি এনক্লোজার কন্টেন, তারপরে কি করলাম, আমরা পাস করেছিলাম, অর্থাৎ পারাপার হয়েছিলাম কিসের মধ্য দিয়ে, মেনি এনক্লোজার, অর্থাৎ অনেকগুলো এনক্লোজারের মধ্য দিয়ে আমরা পার হয়েছিলাম। কন্টেনিং ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যালস, যেখানে বিভিন্ন রকমের পশু ছিল। সাচ এজ হাইনাস, জায়েন্ট ডিয়ার, অর্থাৎ বড় বড় কী ছিল, ভালুক ছিল, পিকক ছিল, বিয়ার ছিল, লায়ন ছিল, টাইগার ছিল, রাইনো ছিল, স্ট্যাক্স ছিল। অ্যান্ড বিউটিফুল বার্ডস, এবং কি সুন্দর সুন্দর পশু, সুন্দর সুন্দর কী ছিল, পাখিও ছিল। আফটার দ্যাট উই ওয়েন্ট ফর অ্যান এলিফ্যান্ট রাইড, তারপরে কি করেছিলাম আমরা, এলিফ্যান্টের জন্য একটা কী করেছিলাম, হাতির উপরে চড়বার জন্য গিয়েছিলাম। আই ফেল্ট হ্যাপি আফটার দ্য ট্রিপ, আমি কিন্তু খুশি হয়েছিলাম এই ট্রিপের পরে।